হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এদিকটাতে সেদিনকে ভিডিওটা আমি শুরু করেছিলাম ওই মোটামুটি দুপুর 3টে নাগাদ থেকে। সেদিনকে আমি রেডিও হয়ে নিয়েছিলাম, যাবো হচ্ছে ঝুমাদির সাথে একটা পার্টি মেকআপের কাজ আছে, সেখানে যাবো বলে দেখো বেরিয়েও পড়েছি রেডি সেডি হয়ে নিয়ে। আর বাইরে সেদিনকে প্রচণ্ড পরিমাণ রোদ গরম ছিল। আর এর আগের দিনকে গিয়েছিলাম ওই বোনটাকেই গিয়েছিলাম সাজাতে, মানে হচ্ছে সেদিনকে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, সেদিনকে বৃষ্টি হয়েছিল তার জন্য। আর রিসেপশনের দিন আর কি যেদিনকে সেজেছিল পার্টি মেকআপ, তো সেই দিনকে না প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম ছিল। যাই হোক, টোটো করে আমি আর ঝুমাদি চলে আসলাম কিন্তু যেই লোকেশনে আমাদের কাজটা ছিল সেইখানে। তো যেখানটাতে আর কি হেঁটে হেঁটে যেতে হয় না, পাশেই না ছিল আর কি লিচু বাগান, অনেক লিচু পড়েছিল, ছোটো ছোটো আর কি কড়া পড়েছিল লিচু, সেইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে চলে এসেছি আর কি যেখানে আর কি সাজানো ছিল সেই বাড়িতে। তো সেখানে আসবার পরে কাজও তো শুরু হয়ে গেছে, প্রায় অনেকটা কাজ এগিয়েও এসছে। আর সাথে সাথে দিয়ে দিয়েছিলো কিন্তু আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস, তো আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছিলাম। আর সাথে দেখো বোনের রিসেপশনের যে লুকটা পার্টি মেকআপের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপরে আমি আর শুভ চলে এসেছিলাম হচ্ছে কিন্তু ডাক্তার দেখাতে, আমার ডাক্তার দেখানো ছিল। তো আমি সেখানে চলে এসেছিলাম। তো ডাক্তার সেদিনকে অনেকটাই লেট করেছিল, মানে সত্যি অনেকটাই কিন্তু লেট করেছিল। মোটামুটি ডাক্তার এসেছিলো কিন্তু ওই 8:30টার পরে, মানে 8:45 তখন প্রায় বেজে গিয়েছে, তখন আসলো ডাক্তারবাবু। তারপরে মানে আমি তো যেহেতু কাজের থেকে সোজা চলে গেছিলাম ডাক্তার দেখাতে, সেই দুপুর 3টেয় বাড়িতে বেরিয়ে বাড়িতে ঢুকেছি রাত 9:30টার সময়। তার মানে বোঝো লম্বা একটা টাইম বাড়ির বাইরে ছিলাম। আর এই গরমের দিনে অতটা টাইম বাড়ির বাইরে থাকা মানে একটা সত্যি মানে একটা ভীষণ ব্যাপার। তো যাই হোক, তো তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু খাওয়া দাওয়ার পরে সেদিনকার কোনো ভিডিও করা হয়নি, এটা পরের দিনকার ভিডিও। আমি আর সব একটু বেরিয়েছিলাম, তারপরে দেখো বাড়িতে আসবার পর এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার এই গরমে অবস্থা কী। তোমরা আবার কেউ ভেবো না যে আমি মুখ ধুয়ে এসেছি, কিন্তু একদমই মুখটুক আমি কিছুই ধুয়ে আসিনি। আমি না ঠিক এতটা পরিমাণে কিন্তু ঘামি, মানে এই 2-1 দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, মানে ভাবছি যে দাদার বিয়েতে কি করে সাজবো, কি করে মানে এত কিছু মানে ভেবে রেখেছি, এত কিছু হবে, এত কিছু করব, মানে কি করে যে করব সেটাই মানে এখন আমরা ভাবছি। যাই হোক, আমাদের ঘরে লাগানো হয়েছে এসি, তোমাদের সাথে সেটা একদমই শেয়ার করা হয়নি। এটা আমার একটা বলতে পারো ভুল, যেটা আমি সত্যিই ভুল করেছি। তোমাদের সাথে তো যেহেতু সমস্তটা শেয়ার করি, যাই হোক একটু দেরি হলে পরেও তোমাদের সাথে শেয়ার না করলে তো হয় না না। তো যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করলাম যে ঘরে এসি লাগানো হয়ে গিয়েছে, যেহেতু এতটা পরিমাণে গরম পড়ছে এসি ছাড়া কিন্তু একদমই থাকা যাবে না। তো আমাদের একটা ঘরে এখন এসিটা নেওয়া হয়েছে, আরও একটা ঘরে এসি নেওয়া হবে খুব শীঘ্রই হয়তো। তো তারপরে দেখো আমি মানে কি বলবো, আমাকে কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে দেখতে, না আমি পরে রয়েছি কানে, না পরেছি গলায় একটা হার, মানে সমস্ত কিছু আমি খুলে ফেলেছি। তার কারণ একটাই, আমি এই গরমে কিছু পরেই থাকতে পারি না, কারণ আমার গা হাত পা মানে কি বলবো জ্বালা পোড়া করে এত গরমে, যার জন্য আমি কিন্তু সমস্ত কিছু খুলে রেখে দিয়েছি। তো এখন তোমাদের সাথে বকবক করছিলাম ঠিকই, আর তার আগে বাইরে না ভীষণ পরিমাণে একটু হাওয়া দিচ্ছিলো আর কি, যার জন্য ব্যালকনির দরজাটা খুলে দিয়ে মানে কি ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবলাম তোমাদের সাথে কিছু জিনিস আমার শেয়ার করা হয়নি, তার জন্য দেখো ঘরে চলে এসেছি। এখন তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করবো। ফার্স্টে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই হারটা আমার নেওয়া হচ্ছে মিশো থেকে। আমি আমার লেহেঙ্গার সাথে পরবো বলে এই হারটা নিয়েছি। তোমাদের সাথে না অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু হ্যাঁ আমার লেহেঙ্গাটা কেমন কি লেহেঙ্গা নিয়েছি সেটাও শেয়ার করিনি। আর সাথে কিন্তু আমি কোন শাড়িটা পরবো দাদার বিয়ের দিনকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। থাকুক না, সেটা একটু নয় সারপ্রাইজই থাকলো, সেটা মানে যেদিনকে পরবো সেদিনকেই তোমরা দেখতে পারবে। আর আমি তোমাদেরকে না সেদিনকে হাত দিয়ে দেখাচ্ছিলাম কি বলো তো, হ্যাঁ বলবো অবশ্যই, যে হাত দিয়ে যে 3টে আঙুল দেখাচ্ছিলাম তার কারণ হচ্ছে কি বলো তো, আর মোটে মাত্র 3 থেকে 4 দিন বাকি আমার দাদার বিয়ে, মানে হাতে গোনা। তো দিদিরা নেমন্ত্রণও করে গিয়েছে, অনেক দিন হয়ে গেছে। আমি এই ভিডিওটা মানে এডিট করে যে পোস্ট করব সেটা টাইম আমার হয়ে উঠছিল না, তার কারণ এই গরমের জন্য মানে কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না। আর শরীরটাও না প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, এই এত পরিমাণ গরম পড়তে না পড়তেই শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। তো আর কি এই যে দাদার বিয়ের এটা আর কি কার্ড, যেটা আর কি তোমাদের সাথে এখন একটুখানি আমি ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। বিয়ের কার্ডের ডিজাইনটা না আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো মানে কি বলবো, দাদার বিয়ে করে একটা আনন্দ, বিয়ে তো হলেই হয়ে যাবে। তো যাই হোক, তার মাঝে না আরও একটা সুখবর দেওয়া আছে। তো এই যে আমার বুবাইদার বিয়ে মিটতে না মিটতেই কিন্তু আমার বড় পিসির ছেলের আবার বিয়ে লেগে গেছে। তো যাই হোক, আর মাত্র হাতে গোনা দাদার বিয়েও, আর একটা মাস পরেই কিন্তু দাদার বিয়ে। যাই হোক, তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এমন ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু আবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখাবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ব্লগে। এখনকার মতন সবাইকে টাটা।